আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ান টিভির দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অন্যান্য দিনের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুসলিউদ্দিন এবং আলোচক হিসাবে আছেন এই অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জানেন এই অনুষ্ঠানে আমরা মুফতি সাহেবের কাছ থেকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা শুনি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি টিভি স্ক্রিনে নাম্বার থেকে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো মাসআলা জিজ্ঞাসা করেন। আজকেও তার ব্যতিক্রম নয়, আমরা মুফতি সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনব, তার পাশাপাশি আপনাদেরও মাসআলা নিব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকে মুফতি সাহেবের কাছে অনুরোধ করব সফল মুমিনের বৈশিষ্ট্য। আমরা জানি যে মুমিন যারা, মুসলমান যারা, আমাদের অবিশ্ব লক্ষ্য হচ্ছে জান্নাত, এবং এই জান্নাত পেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে অনেক নির্দেশাবলী দান করেছেন। এরই আলোকে আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনব একজন সফল মুমিন যিনি সফল কাম হবেন এই দুনিয়া এবং আখিরাতে, বিশেষ করে পবিত্র কোরআনের আলোকে যারা সফল কাম, তাদের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনবো। তাই আমি কথা না পড়ে সরাসরি চলে যাচ্ছি মুফতি সাহেবের কাছে ইনশাআল্লাহ। মুফতি সাহেব, যদি আমরা এই বিষয়ে আলোচনা শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। INTV আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি, মুবারকবাদ জানাচ্ছি INTVর আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতাকে, মুবারকবাদ জানাচ্ছি INTV কর্তৃপক্ষ, কলা কৌশলীদেরকে মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের উপস্থাপক হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেবকে। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে দৌলতে ঈমান নসিব করেছেন। আমরা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন, সেই রবের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আমরা মুমিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুপ্রিয় দর্শক, আমরা মুমিন, আমরা চাই সফল জীবন, জীবনের সফলতা আমরা চাই, প্রকৃত সফলতা। প্রকৃত সফলতা বলতে কি বোঝানো যায়? সফলতা এমন একটা বিষয় হচ্ছে যে একজন মানুষ প্রকৃতপক্ষে সে সফল কাম, তার জীবন সাফল্যমণ্ডিত হয়েছে, সেটা আমরা অনেক সময় অনেকভাবে ব্যাখ্যা শুনে থাকি, ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রকৃত সফলতাটা কি? প্রকৃত সফলতাটা হচ্ছে যে একজন ব্যক্তির তার জীবনে যত কিছু চাওয়া পাওয়া সব কিছু সে পেয়ে যাওয়া, এবং যত কিছু সে না পেতে চায়, যত কিছুকে সে অপছন্দ করে, সব কিছুর থেকে তার প্রোটেকশন হওয়া, সে নিরাপদ হওয়া, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা।
তাই এই প্রকৃত সফলতা অর্জন করতে হলে আমরা যদি নবীদের জীবন তালাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল এ জমিনে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সেই নবী আম্বিয়া একরাম, সেই আম্বিয়া একরামের সঙ্গী যারা হয়েছিলেন, যে সমস্ত নবীদের সেই সঙ্গী সাথী রসুল পাক সাল্লামের সঙ্গী সাথী সাহাবা একরাম এবং তাদের আদর্শকে যারা ধারণ করেছেন, আমরা প্রত্যেক ওই সমস্ত মানুষের জীবন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সফলতা বলতে, প্রকৃত সফলতা বলতে যেটা বোঝায় যে তিনি যা কিছু চেয়েছেন সব কিছু অর্জন করেছেন এবং যা কিছু থেকে তিনি অপছন্দ করেছেন এই সবগুলো তার থেকে দূরে থেকেছে, সবগুলোর থেকে বেঁচে থেকেছেন, সবগুলো তাকে এ ধরনের কষ্টদায়ক কোনো কিছু স্পর্শ করতে পারে নাই। তাহলে আমরা দেখতে পাবো এই জমিনে কেউই এর থেকে নিরাপদ ছিলেন না। এর অর্থ নয় যে এই জীবনগুলো সফল জীবন ছিল না। তাই সফলতা, প্রকৃত সফলতা, সেই সফলতার স্থান, সেই সফলতা ভোগ করা, সেই সফলতার প্রস্ফুটিত হওয়া, সেটা এই জমিনে নয়। সেই সফলতার বিষয়টি হচ্ছে পরকালে। আর সেই পরকালে যারা এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে ধারণ করেছেন, পালন করেছেন, একে স্প্রেড করেছেন, প্রচার করেছেন, তাবলীগ করেছেন, ওই সমস্ত মানুষের জন্য পরকালে রয়েছে সেই অকৃত্রিম সফলতা, যেই সফলতায় যা কিছু তিনি চাবেন তার জন্য সেখানে অবধারিত থাকবে। এখন যা কিছু তিনি অপছন্দ করেন সব কিছুর থেকে তিনি মাহফুজ বা সংরক্ষিত থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই সফলতার কথা কোরআনে কারীমে ইরশাদ করছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সফলতার, সেই প্রকৃত সফলতার রূপটি আমরা দেখব পরকালে। আর সেটার দেখা শুরু হয়ে যাবে মানুষের মৃত্যুর সময় থেকে। মৃত্যুর সময় থেকেই সেই বিষয়ে সুসংবাদ তিনি পেয়ে যাবেন এবং পরকালে তাকে জান্নাত দেওয়া হবে। এবং সেই জান্নাতে যখন তিনি যাবেন, যাওয়ার পূর্বে মুমিনগণ সেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পর জান্নাতে যখন তারা ঢুকবেন, যারা সফল হবেন তারা বলবেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান, সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আমাদেরকে সব ধরনের অনিষ্টতার থেকে, সব ধরনের চিন্তা, দুশ্চিন্তা সবগুলোর থেকে, অর্থাৎ যত কিছুকে আমরা অপছন্দ করি সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখলেন, আমাদেরকে সেফটি দান করলেন, নিরাপত্তা দান করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারা যেভাবে সেই কষ্ট ক্লেশ থেকে নিরাপদ হয়ে যাবেন, সব চিন্তা থেকে তারা মুক্ত হবেন, চিন্তা মুক্ত হবেন। আর সেখানেও তাদের জন্য রয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেই স্থানে রয়েছে তোমাদের জন্য মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নিজের মন কি চায়, তোমাদের মন যা চাবে, তোমাদের মনস্কামনা, সেখানে সবটাই পূর্ণ হবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আর তোমরা সেখানে যে বিষয়েরই দাবি করবে, যে বিষয়টি পেতে চাইবে, তোমাদের মন চাও অথবা তোমাদের জবান চাও, যেভাবেই তোমরা কোনো জিনিসের কথা চাইবে, যেটাই তোমাদের মনোবাসনা হবে সব কিছু সেখানে পূর্ণ হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মুফতি সাহেব, আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন যে উনি কি বলতে চান। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মুসলিম ভাই, হাজী শফিকুল বান্নি থেকে। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন হাজী সাহেব? আমি ভালো আছি। স্যারকে আমি 4-5টা মুসলিম কান্ট্রির কথা কইমু এবং বিশ্ব শান্তির কথা কইমু। আমি হইতাম চাই ব্রুনাই একটা মুসলিম কান্ট্রি, আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এই হওয়া যায়, পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি,
ইরাক একটা মুসলিম কান্ট্রি, জি আর এই ধরে রাখো এই শফিক আরো ভাই। আছে, জি আরো আপনার আছে প্রশ্ন, ওআইসি, জি আরব লীগ, আপনার এরা প্রশ্ন, বিশ্বাস করে জি। ঈসা নবী দুনিয়ায়। তাহলে আমরা পয়লা অস্ত্র মাটির তো রাখতাম, যুদ্ধ আর করতাম না। ফিলিস্তাইনে দিনে আজকে রয়্যাল এয়ারফোর্স পাঠাইলো অনেক। জাজাকাল্লাহ ভাই, আপনার মতামতের লগে ইনশাল্লাহ যদি স্পেসিফিক কোয়েশ্চন থাকে ইনশাল্লাহ করবা। অনেক শুকরিয়া। জি মুফতি সাহেব ইনশাল্লাহ। যে ধন্যবাদ। জি আজি শফিক ভাই বানলি থাকে আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত, উনি নিয়মিত আমাদের সাথে অনুষ্ঠান দেখে থাকেন, জি। অনুষ্ঠানে তিনি ফোন করেন, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছি যে মুমিনের জীবনের সফলতা বা সফল মুমিনের জীবন, মুমিনদের মধ্যে কারা সফল। জি সফল হতে হলে প্রথমত ইমানের প্রয়োজন, মুমিন হয়ে গেলেন। এখন এই সফলতা কারা হবেন এবং সফলতা কি? সেই সফলতা হচ্ছে যে একজনের যা চাহিদা, সব চাহিদা পূর্ণ হয়ে যাওয়া। আমরা তো আসলে মুফতি সাহেব অনেকে মনে করি যে দুনিয়ায় যাদের গাড়ি বাড়ি আছে, অনেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত অথবা অনেক বিখ্যাত যারা, তাদেরকে আমরা সফল মনে করি, কিন্তু এটা তো হচ্ছে ইসলামের দৃষ্টিতে আসলে তো আমাদের পরকালই হচ্ছে মেইন লক্ষ্য। আমরা যদি সফলতার ব্যাখ্যা ডিকশনারিতে আমরা যাই, অভিধানেও যাই, তাহলে সফলতা বলতে বোঝানো হয় যে যা কিছু তিনি চাচ্ছেন সব কিছু পেয়ে গেছেন এবং যা কিছু তিনি অপছন্দ করেন এই অপছন্দনীয় কোনো কিছু তাকে টাচ করে না, নিরাপদ আছেন। এই সব অপছন্দনীয় জিনিস তার থেকে দূরে, তিনি অপছন্দনীয় কাজ থেকে, অপছন্দনীয়তা থেকে তিনি মুক্ত। সেটা আমরা চিন্তা করলে দেখব এই জমিনে যারাই আমরা সফল জীবনের অধিকারী মনে করি বা যারাই মনে করি, সেটা প্রকৃত হয় না, এটা পূর্ণ হয় নাই। কোনো না কোনোভাবে যদিও তার চাহিদাগুলো পূর্ণ হয়ে গিয়েছে এবং সেই পূর্ণতার শেষ হবে না, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা ধ্রুব সত্য, সেটাতে বিশ্বাস করা ফরজ। সেটাকে বিশ্বাস না করলে তিনি মুমিন হতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষের যদি একটি কান্ট্রি থাকে, একটি ওয়াদি থাকে, বিরাট একটা এরিয়ার মালিক সে হয়, তাহলে সে চাইবে তার এর চেয়ে ডাবল হওয়ার জন্য সম্পদ। তাই সফলতা হচ্ছে তার যা চাহিদা আছে, চাহিদাটা শেষ হয়ে যাবে, তার আর চাহিদাই থাকবে না, সে যা চাবে তাই তার হবে। কিন্তু দুনিয়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে দুনিয়ার যত সম্পদের অধিকারী হোক বান্দা, সে চাইবে, আমরা কথার মাধ্যমে কথা বলা যেতে পারে যে অমুকের আর কোনো চাহিদা নেই, কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইরশাদ করেছেন যে বনি আদমের কারো যদি একটা ওয়াদি থাকে, পাহাড় সমান সম্পদের অধিকারী হয়, সে চাইবে আরেকটির হতে, এবং সেটা তার ততক্ষণ পর্যন্ত সেই চাহিদা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না পড়ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে কবরস্থ না হচ্ছে। তাই সেটা ধ্রুব সত্য, সেটা ধ্রুব সত্য। দুনিয়ার দিকে আমরা যদি চাই সেটা আমরা দেখব, দুনিয়ার যত সফল মানুষের কাহিনী আমরা শুনব। আমি প্রথমে আলোচনা শুরু করেছি নবীদের জীবন দিয়ে। যদি নবীদের জীবন সেটা আমরা আলোচনা করি, অথবা সাধারণভাবে দুনিয়ায় যারা সফলতা, দুনিয়া ওই দিক দিয়ে, তার বাদে আমরা পাবো সফলতার প্রকৃত সফলতা তারা অর্জন কেউই করতে পারেন নাই, পুরোপুরি সফলতা অর্জন করতে পারেন নাই, আংশিক সফলতা হয়েছে। কারণ তার জীবনে রোগব্যাধি হয়েছে, রোগব্যাধি কেউ পছন্দ করে না, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তার রোগব্যাধি হয়েছে, সে অন্যের দ্বারা কখনো কখনো সে কষ্ট পেয়েছে। কিন্তু সফলতা, প্রকৃত সফলতা বা ফালাহ যেটা বলা হয়, নামাজের জন্য ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা ফালাহের দিকে আসো, অর্থাৎ সফলতার দিকে আসো। এর অর্থটা কি? যে তোমরা এমন একটি সফলতা অর্জন করবে যেই সফলতা অর্জন করায় তোমাদের যা কিছু চাহিদা সব মিটবে, যখনই তোমার মনে কিছু আসবে সেটাও পূর্ণ হবে, তুমি যেটাকে ডিমান্ড করে নিবে, দাবি করে দেবে, তোমার দাবিও পূর্ণ হয়ে যাবে, এবং যে কোনো ধরনের চিন্তা তোমাকে আর ক্যাচ করবে না, তোমাকে স্পর্শ করবে না। তাই সেটা হচ্ছে প্রকৃত সফলতা, এবং সেই প্রকৃত সফলতা সেটা হচ্ছে দুনিয়া নয়, সেটা আখিরাত, সেটা পরকাল। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সফল জীবন কাদের হবে, কারা সেই সফলতা অর্জন করবেন? প্রত্যেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
সৃষ্টি করেছেন জান্নাত, সৃষ্টি করেছেন জাহান্নাম। এবং প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত একটা জাহান্নাম সিলেক্ট করে রেখেছেন, প্রত্যেকের জন্য দুটি। একটা জান্নাত, জান্নাতে একটি, জান্নাত বলতে জান্নাতে একটা প্লেস এবং জাহান্নামে একটা প্লেস, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ধারণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে অনেকে যে নির্ধারিত বিষয় সেটা সে লাভ করবে না। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল মানুষ জাহান্নামে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে। অথচ প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে একটি জায়গা আছে। তাহলে যার জন্য জান্নাতে একটি জায়গা তার বরাদ্দ আছে, সেই বরাদ্দ জায়গাটি তো ফরিকুন ফিস সাঈর যখন হবে, একদল যখন দুজখে যাবে, সেই দুজখে যারা গেল তাদের জন্য যে স্লটটি বরাদ্দ ছিল জান্নাতে, ওই জান্নাতের স্লটটি কে পাবে, কারা পাবে? তাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে ওহী আসতো, ইযা নাযালা আল ওয়াহয়ু ইলা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াহয়ু, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ওহী আসতো, জিবরিল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লামের কাছে, যখন ঐশী বাণী আসতো, তখন ইউসমাউ, তখন শোনা যেত, দাবিয়ুন ইউসমাউ আলা ওয়াজহিহি, রাসূল সাল্লামের মুখের সম্মুখে, রাসূল সাল্লামের চেহারা মুবারকের সম্মুখে আওয়াজ শোনা যেত, গুনগুনজন শোনা যেত, কাদাউইয়িন নাহলি, মৌমাছির গুনগুনানি শব্দের মতো একটি আওয়াজ হতো। তখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বুঝে নিতে পারতেন যে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা, তার চেহারার অবস্থা একটু পরিবর্তন হয়ে যেত, এটা বিভিন্ন বিষয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে একদিন আমাদের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, আমরা শুনতে পেলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যেমন তো সেই মৌমাছির গুঞ্জনের মতো একটা গুঞ্জন হচ্ছে, আমরা সবাই নীরব হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম যে ওহী আসছে। তারপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী, এই শব্দ বন্ধ হয়ে গেল, ওহী শেষ হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে গেলেন, ইস্তাকবাল আল কিবলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে গেলেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত মুবারক, দুই হাত মুবারক তিনি উঠাইলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও, আমাদের বরাদ্দকে কমিও না, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আমাদেরকে সম্মান দান করো, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে আমরা যেন লাঞ্ছিত না হই, আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো, আমাদেরকে মাহরুম করো না, ও আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ আমাদেরকে উপরে রাখো, আমাদেরকে প্রাধান্য দাও, আমাদেরকে পরাক্রমশালী হিসেবে রাখো, ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে যেন কেউ ওভারকাম না করতে পারে, আমরা যেন কারো দাসত্বে পরিণত না হই, কারো তো দাসত্ব আমরা না করি। হে আল্লাহ আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না, হে আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আর আমরাও আমাদেরকেও সেই মানসিকতা মেনে যাও যে আমরা তোমার সকল সিদ্ধান্তে আমরা যেন খুশি থাকি, আমরা যেন সেটায় আমাদের নিজেদেরকে আমরা খুশি থাকি, সেই ব্যাপারে আমরা গ্রহণ করি সেটা সানন্দে তোমার সেই হুকুমকে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমার কাছে এইমাত্র কাদ উনজিলা আলাইয়া আশরু আয়াত, 10টি আয়াত
যে সূরা আল মুমিনুন, এই আল মুমিনুন সূরার প্রথম 10টি আয়াত এইমাত্র আমার কাছে অবতীর্ণ হয়েছে, তাই যে কেউ মানা কামা বিহা, যে কেউ এই 10টি আয়াত তার জীবনে বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি বেহেশতে যাবে, জান্নাতে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 10 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে ওই যে বিষয়গুলো বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই বিষয়গুলো যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হবে জান্নাতের ওয়ারিস, জান্নাতের ওয়ারিস, অর্থাৎ সেটাকে তার উত্তরাধিকার সূত্রে সে সেটা পেয়ে যাবে। এই উত্তরাধিকার সূত্রে পাওয়ার মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা যেটা হচ্ছে, আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য একটা স্থান দুজখে নির্ধারণ করেছেন, একটা স্থান জাহান্নামে নির্ধারণ করেছেন। তাই যে সমস্ত ব্যক্তি জাহান্নামী হবে, যারা মুমিন হবে না, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম হয়ে যাবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন ওই সমস্ত মুমিনগণ সেটা ইনহেরিটেন্স হিসেবে, তারা ওটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তারা এই স্থান লাভ করবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম, মুমিনগণ সফল কাম। বিকজ মুমিনদের জীবনটি হচ্ছে প্রকৃতপক্ষে পরকালমুখী, মুমিনদের সফলতা পরকালের সফলতার উপর নির্ভরশীল। তাই মুমিনগণ তাদের জীবনকে পরিচালনা করেন যেই পরিচালনার মাধ্যমে, যেভাবে চলার মাধ্যমে তার পরকাল উন্নত হয়, পরকালে সফল কাম হতে পারেন, সেই লক্ষ্য নিয়ে মুমিনগণ কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে অনেক মানুষ সফলতা পাবে, কিন্তু সেই প্রকৃত সফলতায় পৌঁছতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কারণ অনেক জাহান্নামেও যাবেন, অনেক জাহান্নামেও যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন, যারা ওই সমস্ত নিষিদ্ধ বিষয়কে মেনে চলবে না, ওইগুলো থেকে বেঁচে থাকবে না, তাদের ব্যাপারটি অত্যন্ত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া হলে তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আইনকে ফলো করে তাদেরকে চাইলে জাহান্নামে শাস্তি দিবেন। তবে ঈমানের কারণে তারা একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রকৃত সফলতা যারা এই জীবন শেষ করার পরেই তাদের জীবনটি এমন সফল জীবন তারা দেখতে পাবেন, সেটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জীবন, সফল জীবন, সেটা বলতেছেন যে কিছুগুলো কাজ করতে হবে। ওই কাজগুলো যারা করবে তারাই সফল কাম হবে। পরকালে ইন্তেকালের পর থেকে তারা আর কখনো কোনো কষ্ট অনুভব করবে না এবং কোনো অভাব অনুভব করবে না। তার যাটাই দরকার পড়বে, যাটাই সে চাইবে, তার মন চাইবে, সব কিছুই সে লাভ করতে পারবে। কাদ আফলাহাল মুমিনুন, কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন যারা নামাজের মধ্যে খাশিউন, নামাজে খুশু কি কাকে বলা হয়? যারা নামাজ আদায় করে বিনম্রভাবে, সেই খুশু খাশা, খুশু বলতে কি বোঝা হয়? যা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে ওই সমস্ত মুমিনগণ সফল কাম, যে সমস্ত মুমিনগণ নামাজে তারা খাশিউন, তারা বিনম্রভাবে নামাজ আদায় করে। এখন বিনম্রতা বলতে কি বোঝানো হচ্ছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজে প্রথম দিকে যখন নামাজে তারা দাঁড়াতেন, নামাজ পড়তে অনেক সময় তারা আকাশের দিকে চাইতেন। ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামা, তারা আকাশের দিকে চাইতেন। ফালাম্মা নাজালাত হাজিল আয়া, যখন ওই আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তখন থেকে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তাদের চক্ষুকে অবনমিত রাখতেন। ইলা মাউদাই সুজুদি,
তাদের সেজদার জায়গার দিকে, অর্থাৎ নামাজে যখন দাঁড়াবেন, নামাজে খুশুর অর্থ হচ্ছে, খুশু এবং খুদু দুইটি বিষয় হচ্ছে নামাজের। যেহেতু আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে নামাজের আদায়ের পদ্ধতি আমরা আলোচনা করেছি, ফারাইজগুলো, ওয়াজিবাতগুলো, কিভাবে আমরা নামাজ আদায় করব। এখন নামাজের বাহ্যিক দিক আমরা আলোচনা করেছি। এই আয়াতের মধ্যে নামাজের আভ্যন্তরীণ দিক, সেই নামাজ আদায়কালীন অবস্থায় একজন মুমিনের কি অবস্থা হবে। ওহুম ফি সলাতিহিম খাশিউন, তাই খাশিউন আরেকটা হচ্ছে খুদু। খুদু হচ্ছে শরীরের তাকে, এবং খুশু হচ্ছে সেটা ব্যাপক, অর্থাৎ খুশু শব্দটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে খুশুটা যেভাবে তার বডিকে নড়াচড়া করবে না, বডিকে নড়াচড়া করবে না, সে এদিক ওদিক তাকাইবে না। এদিক ওদিক নামাজে তাকানোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজে যারা ইয়ামিন শিমাল, ডান দিকে বাম দিকে তাকায়, নামাজে যারা এদিক ওদিক তাকায়, সেটা হচ্ছে শয়তানের ইখতিলাস। শয়তান তাদেরকে চু মারতেছে, শয়তান তাদেরকে চু মারতেছে, যার কারণে সে এদিকে একবার তাকাবে, ওইদিকে আর একবার তাকাবে। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজে যখন একজন বান্দা দাঁড়াবে, সে যতক্ষণ পর্যন্ত ইয়ামিন অথবা শিমাল, তো ডান বাম দিকে তাকাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে থাকেন, অর্থাৎ আল্লাহর রহমত নিয়ে সেই বান্দার দিকে থাকেন। যখন বান্দা নামাজের মধ্যে তার বডিকে এদিক ওদিক করে, বডি নাড়াচাড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার দৃষ্টি বান্দা থেকে ফিরিয়ে নেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, নামাজের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আশা করি আপনারা বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।